যে লাইলাতুল কদর বা কদর রাত্রি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল নিয়ামত আমাদের জন্য। তাফসীরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দুটি কথা উল্লেখ করেছেন হাদিস থেকে। এক নম্বর, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈল লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে সামনে রেখে বললেন, এই শোনো, বনি ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি ছিল যে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় শুধুই মাত্র জিহাদ করেছে। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিকা, সাহাবারা এই কথা শুনে খুবই আশ্চর্যান্বিত আর দুঃখ প্রকাশ করলেন, হায় হায়, আমরা 60-70 বছরই পাই, তাদের মতো এই বনি ইসরাঈলের এই ব্যক্তিদের মতো আমরা সমান হতে পারবো না আমলের দিক থেকে, নেকির দিক থেকে। সাহাবাদের এই দুঃখ, এই কষ্টের কথা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কুরআনের আয়াতকে অবতীর্ণ করলেন, সূরা কদরকে অবতীর্ণ করলেন। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআনকে কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। রসুলকে আল্লাহ বলেন, হে নবী, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন, এটার গুরুত্ব, এটার ফজিলত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস হতে উত্তম। 1000 মাস মানে তা'দিলু 83 আমমান ওয়া 4 আশহুরিন, 83 বছর 4 মাস। লাইসা ফিহা লাইলাতুল কদর, যেখানে যেই বছরগুলোতে, যেই 83 বছর 4 মাসের মধ্যে কোনো লাইলাতুল কদর ছিল না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবারা খুশি হয়ে গেল। আরেকটি রিওয়ায়াত বর্ণনা করেছেন এই তাফসীর ইবনে কাসিরের মধ্যেই, এই সূরা লাইলাতুল কদরের তাফসীরের মধ্যে, عن علي بن عروة رضي الله تعالى عنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم يوما 4 من بني إسرائيل عبدوا الله 80 عاما ولم يعصوه طرفة عين। علي بن عروة رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে রেখে বললেন, বনি ইসরাঈলের 4 জন ব্যক্তি এমন ছিল যারা 80 বছর আল্লাহর ইবাদত করেছে। এই 80 বছরের মধ্যে বিন্দু মাত্র আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য আল্লাহ তাআলার অবাধ্য হয় নাই। ফাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুব ওয়া যাকারিয়া ওয়া হিসকিল ইবনাল আজুজি ওয়া ইউশা ইবনা নুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জন ব্যক্তি, ওনাদের মধ্যে 1 নম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নম্বর হিসকিল ইবনে আজুজ, আর 4 নম্বর ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন। ফাআজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবাদাতি হাউলাইন নাফারি 80 সানাতান ওয়া লাম ইয়াসুহু তারফাতা আইনিন। আল্লাহর রাসূলের সাহাবারা যখন এই কথা শুনলেন, শোনার পরে খুবই আশ্চর্যান্বিত হলেন আর ভিতরে ভিতরে দুঃখ প্রকাশ করলেন, হায় হায়, আমরা তো এত ইবাদতের উপযুক্ত নয়, এত ইবাদত করার সুযোগ আমরা পাবো না। আর আমরা তো ইবাদত করি, কিন্তু ওয়া লাম ইয়াসুহু তারফাতা আইনিন, এক মুহূর্তের জন্য, যে তারা তো আল্লাহর নাফরমানি করে নাই, কিন্তু আমাদের তো নাফরমানি, আমাদের অবাধ্যতা, আমাদের গুনাহ হয়েই যাচ্ছে। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফারি সালা 80 সানাতান লাম ইয়াসুহু তারফাতা আইনিন। আপনার উম্মত তো এই যে যাদের কথা আপনি বললেন, এরা 80 বছর ইবাদত করেছে, আর এই 80 বছরের মধ্যে কোনো সময় আল্লাহর অবাধ্য হয় নাই, আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, কোনো গুনাহ করে নাই। এদেরকে নিয়ে আপনার উম্মত খুবই আশ্চর্যান্বিত হয়েছে। ফাআনজালাল্লাহু খায়রাম মিন যালিকা ফাকরা আলাইহি। আল্লাহ তাআলা এর থেকে উত্তম রাত্রি, এর থেকে উত্তম কিছু দান করলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে সূরাতুল কদর তেলাওয়াত করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস হতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত মালাইকা ফেরেশতারা দুনিয়াতে অবতীর্ণ হন, আর তারা ফজর পর্যন্ত সালাম সালাম শান্তি শান্তি বলতে থাকেন। সুতরাং এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা জানি কোরআনকে 23 বছরে অবতীর্ণ করেছে, কিন্তু এই আয়াতে বলে যে কদর রাত্রিতে অবতীর্ণ করেছে। মূল বিষয়টা কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে উল্লেখ করা হয়েছে। ক্বালা ইবনে আব্বাস ওয়া গায়রুহু আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গণিত তাফসীরকারকরা উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে পুরা কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটি ঘরের উপর অবতীর্ণ করেছেন। এই যে প্রথম আসমান, এই আসমানে একটা ঘর আছে, এই ঘরের নাম কি? বাইতুল ইজ্জা, যেটা কাবা ঘরের একেবারে সোজাসুজি বরাবর, এটার বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর আছে। ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। আর এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী 23 বছরে কোরআনকে অবতীর্ণ করেছেন। মনে থাকবে বিষয়টা। আবার সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে রমাদান মাসে অবতীর্ণ করা হয়েছে। ওই বিষয়টা এটাই, রমাদান মাসেই তো লাইলাতুল কদর, তাই না? তো লাইলাতুল কদরে অবতীর্ণ করার অর্থ রমাদান মাসে অবতীর্ণ করা। বিষয়টা বুঝছে না সবাই? আর প্রেক্ষাপট অনুযায়ী এটাকে বলা হয় শানে নুজুল। কোরআনের প্রেক্ষাপটকে কি বলা হয়? শানে নুজুল। হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। কি বলা হয়? শানে উরুদ। এই যে অনেকে বলে না, আরে কোরআন হাদিস বোঝার জন্য কি আর পড়াশোনা করার দরকার আছে, আমরা দেখে দেখে সব করে ফেলাবো। আপনি শানে নুজুল না বুঝলে, শানে উরুদ না বুঝলে আপনি কোরআন হাদিসের কিচ্ছু বুঝবেন না। এই জন্যই তো এই অল্প কিছু পড়ে কি নিজেরা অনেক পণ্ডিত মনে করে। কারণটা কি? হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত প্রতিদিন আলহামদুলিল্লাহ, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, কমপক্ষে শুধুমাত্র নিজের পড়াশোনায় তো 2-3 ঘন্টা হয়ে যায় প্রতিদিন। এরপরেও আমরা ইমামকে মানতে বাধ্য। আমরা ইমাম ছাড়া কি করতে পারি না? চলতে পারি না। মাযহাব ছাড়া চলতে পারি না। আর আপনি 2 দিন 2টা চটি বই পড়ে কি বলেন মাযহাব দরকার নেই। আমি অনেক বুঝি, এটা হলো সমস্যা। কারণ ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শানে উরুদ, এটার বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেন। সহিহ হাদিস বলেন, সহিহ হাদিসের বিস্তারিত আলোচনা করেন। সহিহ হাদিস কাকে বলা হয়? হাসান হাদিস কাকে বলা হয়? সহিহ লি জাতিহি কাকে বলা হয়? সহিহ লি গায়রি কাকে বলা হয়? মাশহুর কাকে বলা হয়? আজিজ কাকে বলা হয়? আসমাই রিজাল সম্পর্কে আপনার ধারণা কি? এগুলো সম্পর্কে যে ব্যাপক পড়াশোনা আছে, এটা আসলে আমাদের কি নাই, মাথায় নাই। আমরা তো মনে করেছি
2 দিন 2টা বাংলা বই পড়লাম, বাংলা সহিহ বুখারী নিয়ে আসলাম, আর আমি নিজে পণ্ডিত হয়ে গেলাম। এত সহজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা আমি কমপক্ষে বললাম, এতটুকু পড়াশোনা, এর থেকেও বেশি হয়। তারপরে আমাদের কি, আমরা ওটা ছাড়া চলতে পারি না, আমাদেরকে ওটার উপর কি করতে হয়, অনুসরণ করতে হয়। আর আপনি কিছুই পড়লেন না, আপনি সব বুঝে ফেলাইছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, সহিহ বুঝদান করেন, সহিহ বুঝদান করেন, সহিহ বুঝদান করেন। তো এই হলো কোরআন অবতীর্ণ হওয়ার, এই লাইলাতুল কদর অবতীর্ণ হওয়ার কি, লাইলাতুল কদর যে আমাদেরকে দান করেছেন, এটার একটা কি প্রেক্ষাপট, বুঝছেন? এখন আসেন, লাইলাতুল কদর এটার একটা তো ফজিলত আমরা শুনলাম যে 1000 মাস হতে উত্তম। এই মাস, এই রাত থেকে যদি কেউ বঞ্চিত হয়, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। সুনানে ইবনে মাজার 1644 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من 1000 شهر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমাদান মাস যখন প্রবেশ করত আমাদের মাঝে, যখন রমাদান মাস আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযা শাহর ক্বাদ হাযারাকুম, তোমাদের কাছে এমন একটি মাস এসেছে, ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহরিন, যেই মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই রাত্র থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত হয়ে গেল। এই রাতের আমল থেকে যে বঞ্চিত, সে আসলে মূলত সকল প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত। ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আর কল্যাণ থেকে তো তারাই বঞ্চিত হয় তারা যারা আসলেই প্রকৃত বঞ্চিত। যারা মূলত বঞ্চিত তারাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবে। সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদর রাত্রিতে ঈমান এবং ইয়াকিনের সাথে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য এই রাত্রির গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট। আসেন, এই রাত্রি কবে হবে? আমরা প্রেক্ষাপট জানলাম, আমরা এটার গুরুত্ব বুঝলাম, আমরা এটার ফজিলত বুঝলাম। কবে হবে? সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। কোন কোন রাত্রিতে? 1 নম্বর 17 রাত্রি, যেটা চলে গেছে, যেটা কি চলে গেছে। সুনানে আবি দাউদে 1384 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم اطلبوها 17 من رمضان وليلة 21 وليلة 23। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে বললেন, তোমরা লাইলাতুল কদরকে রমাদানের 17 রাত্রিতে তালাশ করো, 21 রাত্রিতে তালাশ করো, 23 রাত্রিতে তালাশ করো। এই হাদিসে কোন রাত্রি? 17, 21, 23। যারা জানে না, এটা কেমন নতুন হাদিস নাকি? আপনি পড়েন না, এটা আপনার ব্যর্থতা। আপনারা পড়াশোনা করেন না, এটা কার ব্যর্থতা?
আপনার ব্যর্থতা, বা আমার হুজুর বলেন, আপনার হুজুর বলেন, আপনার হুজুর পড়ে নাই তাই পড়ে নাই, আপনার হুজুরের কাছে আসে নাই তাই পড়ে নাই, তাই বলে উনি যে জানে না বিষয়টা এমনও নয়, খুঁজে খুঁজে বের করতে হয়। এখন আপনি হাদিস নাম্বার বললে আপনি আগে হাদিস দেখবেন আছে কিনা, তাই না? তাহলে 17 রাত্রি চলে গেছে, অনেকে আলহামদুলিল্লাহ ইবাদত করেছেন না করেন নাই? আমি তো এই জন্য বলি যে পুরা মাসই ইবাদত করেন, প্রতিদিন যদি আপনি কিছু কিছু ইবাদত করেন তাহলেই কি হয়ে যাবে? লাইলাতুল কদর পেয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। এরপরে আসেন 21 রাত্রি, সুনানে আবি দাউদের 1384 নম্বর 81 নম্বর হাদিস, এটা 1381। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, তোমরা শেষ দশকে তালাশ করো। ফি তাসিআতিন তাবকা ওয়া ফি সাবিআতিন তাবকা ওয়া ফি খামিসাতিন তাবকা, 21 রাত্রিতে তালাশ করো, 23 রাত্রিতে তালাশ করো, 25 রাত্রিতে তালাশ করো। 21, 23, 25। 23 গুরুত্ব যে 23 হতেই পারে। সহিহ মুসলিমের 2665 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال أريت ليلة القدر وإني أنسيتها। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে স্বপ্নে দেখানো হলো লাইলাতুল কদর সম্পর্কে, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ কোন রাত্রিতে হবে এটা দেখানো হলো, এরপরে আবার ভুলিয়ে দিছে। এখন আল্লাহ রাসূল বলেন, আমি স্বপ্নে দেখলাম আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি দেখলাম যে সকালে আমি পানি আর কাদাতে সেজদা করছি। যেই রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে এই রাত্রিতে আমি যখন সেজদাগুলো করেছি এটা পানি এবং কাদাতে সেজদা করেছি। কাদাতে, কারণ ওই সময় তো ছাদ কি ছিল? খেজুরের পাতা দিয়েছিল, সুতরাং বৃষ্টি হলে কি হতো? নিচে পানি পড়তো। সাকফুল মসজিদি জারিদান নাখল, এটা পড়তো। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল যে এই কথা বললেন, আর আমরা দেখলাম ফামুতিরনা লাইলাতা সালাসিন ওয়া 20, 23 রাত্রিতে আমাদের উপর বৃষ্টি হয়েছিল। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানসরাফা, আল্লাহ রাসূল আমাদেরকে ফজরের সালাত আদায় করালেন এবং ফিরে আসলেন। যখন ফিরে আসছিলেন, ওয়াইন্না আথরাল মাই ওয়াত-তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আমরা লক্ষ্য করলাম যে আল্লাহর রাসূল ফজরের সালাত যখন আদায় করে আসলেন নামাজ পড়িয়ে, তখন আল্লাহর রাসূলের কপাল এবং নাকের ডগায় পানি এবং কাদার চিহ্ন দেখা গেল। আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, ইয়াকুলু সালাসিন ওয়া 20, আর ওই রাত্রিটা ছিল 23 রাত্রি। সহিহ মুসলিমের হাদিস। তাহলে 23 গুরুত্ব অনেক বেশি, 23 রাত্রি অনেক গুরুত্ব বেশি। আসেন 24 রাত্রি। কোন রাত্রি? 24 রাত্রি। তাও সহিহ বুখারীর হাদিস, 2022 নম্বর হাদিস এটা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال التمسوا في 24। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা লাইলাতুল কদরকে 24 রাত্রিতে তালাশ করো। কোন রাত্রিতে? 24 রাত্রিতে তালাশ করো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। আসেন 25 রাত্রি সম্পর্কে একটা হাদিস, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন
লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলার জন্য। কি তারিখ? লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলার জন্য বের হয়ে আসলেন। আল্লাহর রসুল এসে দেখলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া করছিল। একজন আরেকজনের সাথে ঝগড়া করে। এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তো তোমাদের কাছে বের হয়ে আসছিলাম ঘর থেকে, তোমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলে দিব। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান ফারুফিআত, কিন্তু এসে দেখলাম উমুকে উমুকে ঝগড়া করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাকে ভুলিয়ে দিলেন। তাহলে ঝগড়া অনেক ভালো জিনিস। এই ঝগড়ার কারণে কি হয়ে গেছে? লাইলাতুল কদরটাই উঠিয়ে নিয়েছেন। এখন একটা ব্যাপার, সাহাবাদের মাধ্যমে ঝগড়া করিয়ে নিয়েছেন, এর মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রাখেছেন। শোনেন, আমি একটা বারংবার একটা বলি, অনেকে বলে সাহাবাদেরকে দিয়ে ভুল করে আনিছে, এটা কি কথা বললো? আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে কোনো একজনের মাধ্যমে একটা ভুল করিয়ে আবার এটাকে তওবার মাধ্যমে তাকে সম্মানিত করলে আপনার সমস্যাটা কোথায়? আপনি বেশি বুঝলেন না? যদি আপনি বলেন যে সাহাবাদেরকে দিয়ে ভুল করা নেওয়া এটা আল্লাহ তাআলার জন্য বেয়াদবি কথাটা, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তো সকল তাফসীর কারকরাই বলেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ভুল করিয়ে নিয়েই এরপরে উনি দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। তাহলে এটা তো আরো বড় খারাপ হয়ে গেল বিষয়টা। পড়াশোনা করেন না, বুঝেনও না, যাকে তাকে কাফের বলেন, জাহেল। আমি ওই যে সাহাবাদের ব্যাপারে একটা কথা বলেছিলাম, এটা নিয়ে আমাকে কাফের বানাইছে, বুঝে না। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তো আপনারাই বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভুল করিয়ে পৃথিবীতে প্রেরণ করা, এই কথা কি বলবেন আপনি? এই কথার উত্তর কি বলেন আপনাদের কাছে? উত্তর আছে? ওই পণ্ডিতদের কাছে কি উত্তর আছে নাকি? বলুন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যা বুঝেন না, যা পড়েন না, তা বলেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, সাহাবাদের মধ্যে ঝগড়া করিয়ে নেওয়ার মাধ্যমে এখানেও কি আছে? কল্যাণ আছে। কেন? আল্লাহ রাসূল পরে বলছেন ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। কেন? যদি নির্দিষ্ট তারিখ থাকতো তাহলে আমরা ইবাদত করতাম এক রাত্রিতে। এখন নির্দিষ্ট না হওয়ার কারণে আমরা করি প্রতি রাত্রিতে। তাহলে আমাদের সাজদাগুলো কমলো না বাড়লো? আমাদের রুকুগুলো বাড়লো না কমলো? আমাদের ইবাদতগুলো বাড়লো না কমলো? আমাদের সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা বাড়ছে না কমছে? তাহলে সমস্যা কোথায়? এখানেও তো কল্যাণকর, এখানেও তো কি কল্যাণকর। সাহাবাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেগুলো ভুল করিয়ে নিয়েছেন, এরপরে দেখবেন প্রত্যেকটা সাহাবী ওখান থেকে তওবা করেছেন। আর এটাই হলো কি সাহাবাদের গুণ। তারা তো ভুলের উপরে থাকেন নাই। এখন আবার কিছু মানুষ বলে যে এটার উপরে আবার তাহলে তো অনেক মুনাফিক। মুনাফিকরা তো সাহাবী ছিলেন না। আপনি মুনাফিকদেরকে সাহাবী বলতেছেন, আপনি বুঝেনি নাই। যার ভিতরে অন্তরের ভিতরে নেফাক ছিল সে আবার সাহাবী হয় কিভাবে? সে কি সাহাবী হইতে পারছে? সে কি পুরা জীবনটার মধ্যে তার মধ্যে ভিতরে সাহাবী ছিল সে? তা আপনি বলেন কিভাবে? যার ভিতরে নেফাকই ছিল সে তো সাহাবী কখনোই হয়নি। তো তাকে আপনি সাহাবী বলেন কিভাবে? এই সাহাবী শব্দ তো আপনি ভুল জায়গায় করলেন, প্রয়োগ করলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই তোমাদের জন্য কল্যাণ করে। এরপরে রাসূল বলেন ফালতামিসুহা ফিত তাসিআহ ওয়াস সাবিআহ ওয়াল খামিসা, তোমরা 29 রাত্রিতে তালাশ করো, তোমরা 27 রাত্রিতে তালাশ করো, তোমরা 25 রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো। 27 রাত্রির গুরুত্ব সহিহ মুসলিমের 1671 নম্বর হাদিস। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال উবাই ওয়াল্লাহ ফি লাইলাতিল কদর
লাইলাতুল কদর সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, ইন্নী লাআলামুহা ওয়া আকসারু ইলমি, আমি জানি ওটা, আর আমার ইলমের মধ্যেও আছে যে লাইলাতুল কদর কবে। কে বলছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সালাতুত তারাবিহের প্রথম 20 রাকাতের ইমামতি করছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব বলেন, হিয়াল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহি, আল্লাহর রাসূল যেই রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশের জন্য আদেশ করলেন। হিয়া লাইলাতু 27, ওটা হলো 27 রাত্রি ছিল। কোন রাত্রি? 27 রাত্রি। উবাই ইবনে কাব। সুতরাং এগুলোকে প্রত্যেকটা রাত্রিকে গুরুত্ব দিতে হবে, হাদিসগুলো থেকে বোঝা যায়। হাদিসগুলো থেকে কি বোঝা যায়? সুতরাং আমরা দিব তো ইনশাআল্লাহ। আসেন, লাইলাতুল কদর এই রাত্রির কিছু আলামত আছে, কিছু চিহ্ন আছে। সহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 9603 নম্বর হাদিস, আন ওয়াসিলাত ইবনুল আসবুঈ আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইলাতুল কদরি বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর এমন একটা রাত্রি হবে যেই রাত্রিতে লাতুস নুতুস, অর্থাৎ এটা গরমও বেশি হবে না, ঠান্ডাও বেশি হবে না, স্বাভাবিক কি হবে অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এইরকম একটা রাত্র আমরা পাবো ইনশাআল্লাহ। আসেন, এরপরে সহিহ মুসলিমের 2669 নম্বর আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাযাকারনা লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সামনে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছিলাম। ফাকাল আইয়ুকুম ইয়াযকুরু হিনা তাতলাআল কমার ওয়া হিয়া মিথলু শিক্কি জাফনাতিন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এটা মনে রাখবে, স্মরণ রাখবে যে ওই রাত্র, যেই রাত্রিতে লাইলাতুল কদর হবে, ওই রাত্রিতে যে চন্দ্র, যে চাঁদটা উঠবে, এটা একেবারে প্লেটের আকার ধারণ করবে, মনে হবে যে একটা প্লেটের টুকরা। তো এটা সাধারণত কোন রাত্রি হইতে পারে? 27 রাত্রি। এই হাদিস থেকে বোঝা যায়। তাফসীর হাদিস বিশারদরা বলেন এটা মূলত কি 27 রাত্রি। আসেন, এরপরে সহিহ মুসলিমের আরেকটা হাদিস, 1670 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কামা সানাতা ফাকাদ আসাবা লাইলাতুল কদর। যে ব্যক্তি সারা বছর রাতে ইবাদত করবে, ওই ব্যক্তি লাইলাতুল কদর অবশ্যই পাবে। লাইলাতুল কদরের আলামত সম্পর্কে বলেন, ওয়া আমারাতুহা আন তাতলু আশ-শামস, সূর্য উদিত হবে, ফি সাবিহাতি ইয়াউমিহা বাইযা আলা শুআ আলাহা। লাইলাতুল কদর যেই রাত্রিতে হবে, এই রাত্রির সকাল যখন হবে, সূর্য উদিত হবে উজ্জ্বল হয়ে, কিন্তু তেজ থাকবে না, তাপ থাকবে না। এটা এইভাবে কি থাকবে না? তাপ বেশি থাকবে না। বিষয়টা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমরা লাইলাতুল কদরের প্রেক্ষাপট জানলাম, লাইলাতুল কদরের গুরুত্ব জানলাম, লাইলাতুল কদরের ফজিলত জানলাম, লাইলাতুল কদর কবে হবে, লাইলাতুল কদরের আলামতগুলো, চিহ্নগুলো জানলাম। এখন ব্যাপার, লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব? জামিআ তিরমিজির 3513 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে লাইলাতুল কদরে আমি কি আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে কি দোয়া করব? লাইলাতুল কদর পাইলাম, লাইলাতুল কদরে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আল্লাহর রাসূল বললেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। বলেন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কারীম অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বুঝাচ্ছে দুইভাবে বলা যায়। বাংলা হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং ক্ষমা করে দেন। সুতরাং কি করে দেন? সুতরাং ক্ষমা করে দেন। মনে থাকবে? সুতরাং ক্ষমা করে দেন। সুতরাং আমরা যারা আরবি পারি তারা আরবি করব, যারা বাংলা পারি তারা বাংলা করে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ যদি মাগরিবের সালাত আদায় করে পুরা রমাদানে, এশার সালাত আদায় করে, সেও কিছু অংশ লাইলাতুল কদর পেয়ে যাবে। আর সালাতুত তারাবি আদায় করলে বেশি পাবে। যারা 8 রাকাত করে তারা বেশি পাবে না কম পাবে? কম পাবে। কিন্তু ওনারা ওই দিনেও কি করবে? 8 রাকাত করবে। ওই দিনে কি পাবে? কম পাবে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3708 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى المغرب والعشاء في جماعة حتى ينقضي شهر رمضان। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করলো এবং ইশার সালাত আদায় করলো, হাত্তা ইয়ানকাযিয়া শাহরুহা, এমন কি পুরা রমাদান মাস এলাই মাগরিবের সালাত এবং ইশার সালাত আদায় করেছে, ফি জামাআতিন ফি রমাদান, রমাদান মাসের জামাআতের সাথে আদায় করেছে, ফাকাদ আসাবা মিন লাইলাতিল কদরি বিহাজ্জিন ওয়াফির, সে যেন লাইলাতুল কদরের অংশ পেয়ে গেল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء الآخرة في جماعة في رمضان فقد أدرك ليلة القدر, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো পুরা রমাদান মাসে, ওই ব্যক্তিও লাইলাতুল কদর পেয়ে গেল। এই জন্য মাগরিব সালাত, ইশার সালাত, সালাতুত তারাবিহ, আপনার এগুলো সবগুলো লাইলাতুল কদরের মধ্যে গণ্য হবে। আপনি বাদ দেন কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম হলো ইতিকাফ। সবচাইতে উত্তম মাধ্যম কি? ইতিকাফ। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ দুঃখ করে বলেছেন, আজাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনাতা হাত্তা কবাযাহুল্লাহ। উনি বলেন, মুসলমানদের জন্য আমার আশ্চর্য হয়, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, যেই মুসলমানের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত আর কখনোই ইতিকাফকে ছাড়েন নাই, মুসলমানরা কিভাবে ইতিকাফকে ছেড়ে দেয়? আজকে অনেক মসজিদে ইতিকাফের লোক পাওয়া যায় না, আছে না? অনেকে কি করে? টাকা দিয়ে, গরিবদেরকে টাকা দিয়ে রাখে, এটা হবে না। অন্য জায়গা থেকে নিয়ে আসে, তাও হবে না। অন্য এলাকার মানুষ এসে করবে, তাও হবে না। ওই এলাকার মানুষকেই করতে হবে, কমপক্ষে একজনকে। আবার অনেক মসজিদে 5 দিন করে ভাগ করে দিছে, এটাও হবে না। যে থাকবে তাকে কয়দিন? 10 দিন থাকতে হবে। মনে থাকবে বিষয়। এটার গুরুত্ব এতটাই। ইতিকাফ কাকে বলা হয় এখন এটা শোনেন। ইতিকাফ বাং আরবি হলো হুয়াল ইহতিবাস হুয়াল ইকবালু আলাইহি, দিকে যাওয়া, আবদ্ধ হয়ে যাওয়া, হুয়াল লাবসু ফিল মসজিদ, মসজিদে থাকা, কোন একটা জায়গায় থাকা, মসজিদে থাকা, হুয়াল ইকামাতু ফিল মসজিদ বিনিয়াতি তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইতিকাফের নিয়তে মসজিদে থাকা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য মসজিদে থাকা, এর নাম হলো ইতিকাফ। এর নাম কি? ইতিকাফ হুয়াল ইনকিতাউ আনিল ইশতিগালি বিখালকিল্লাহ, যে সৃষ্টি থেকে নিজেকে দূরে রাখার নাম হলো ইতিকাফ। দুনিয়াবি কাজকর্ম থেকে দূরে রাখার নাম হলো কি?
ইআতিকাফ ওয়া তাফরিগুল কলবি মিন উমুরিদ দুনিয়া, দুনিয়ার কাজকর্ম থেকে অন্তরকে বিরত রাখা, অন্তরকে খালি করার নাম হলো ইআতিকাফ। ওয়াল ইশতিগালু বিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ তাআলাকে নিয়ে পড়ে থাকার নাম হলো ইআতিকাফ। নাম কি? ইআতিকাফ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ইআতিকাফ করলে এক নম্বর লাভ হলো যে মুতাকিফ হবে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। সুনানে ইবনে মাজাহ 1781 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইআতিকাফকারীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, হুয়া ইয়াকিফুদ দুনুব, যে মুতাকিফ যে ইআতিকাফ করে সে গুনাহ থেকে বিরত থাকে। সে গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। এর থেকেও আরো সুন্দর কথা আল্লাহর রাসূল বলেন, ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, মুতাকিফ যে ইআতিকাফ করে তার জন্য নেককারদের সকল আমল তার জন্য লেখা হয়। দুনিয়াতে যত নেকির কাজ হয়, আমার সাথে বলে, দুনিয়াতে যত নেকির কাজ হয় সকল নেকি একজন মুতাকিফ যিনি ইআতিকাফ করেন তার জন্য আল্লাহ লিখে দেন। বুঝে আসছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যারা ইআতিকাফ করবে তাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যায়ীফুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 5442 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে ইআতিকাফ করবে তার পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পিছনের গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। যারা ইআতিকাফ করবে একটা দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3টি খন্দক তৈরি করে দিবেন। এক একটা খন্দক আরেকটি খন্দক থেকে দূরত্ব হলো পূর্ব এবং পশ্চিমের। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3679 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعدا مما بين الخائفين فقين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইআতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টি খন্দক তৈরি করে দিবেন। একটি আরেকটি থেকে পূর্ব পশ্চিমের ন্যায় দূরত্ব হবে। তাহলে আপনার মাঝে আর জাহান্নামের মাঝের দূরত্ব কতটুকু হতে পারে? যারা রমাদানের মাসের 10 দিন ইআতিকাফ করবে সে যেন 2টি হজের সওয়াব পেয়ে গেল, 2টি উমরার সওয়াব পেয়ে গেল। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3681 নম্বর হাদিস, আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين عمرتين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের 10 দিন ইআতিকাফ করলো সে যেন 2টি হজ করলো এবং 2টি উমরা করে নিল। তাহলে ইআতিকাফে থাকা দরকার। হ্যাঁ, নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক ইনশাআল্লাহ আমরা ইআতিকাফে থাকব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, যাদের কোনোভাবে ছুটি ছাটা হচ্ছে না তারা কমপক্ষে রাতগুলো মসজিদে কাটান। কোথায়? মসজিদে কাটানোর জন্য চেষ্টা করেন। বুঝে আসছে? কমপক্ষে কোনটা? রাতগুলোকে মসজিদে কাটানোর জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।
এটা এতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইদা দাখালাল আশরু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, সাদ্দা মিজারাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। এর অর্থ কি? ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা অনেকে বলি না, আরে মাজায় গামছা বেঁধে নেমেছে, এর অর্থ কি বলেন? মাজায় কি গামছা বাঁধছে নাকি? হ্যাঁ, প্রস্তুতি নিয়েছে ভালো করে, এই জন্য অর্থ বোঝা রাখবে, অর্থ বুঝতে হবে। এখন আপনি শাব্দিক অর্থ দিয়ে যদি বলেন লুঙ্গি বাঁধছে মানে কি, তো সব কিছুর অর্থ সবকিছু হয় না, রূপক অর্থ আছে। কি লুঙ্গিটাকে টাইট করে বেঁধেছে, এর অর্থ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ওয়া আহইয়া লাইলাহু, নিজে রাত্রি জাগরণ করেছেন। ওয়া আইকাজ আহলাহু, আর পরিবারকেও রাত্রি জাগরণের জন্য উৎসাহিত করছেন, পরিবারকে জাগিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত কি করা? জাগিয়ে দেওয়া। আমরা নিজেরা ইবাদত করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। 2025 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন। 2026 নম্বর হাদিস, আনা আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রতি রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। এটা কার কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তাও সহিহ বুখারী। এখান থেকেই ওই ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি দলিল নিছেন যে রাসূল মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, তাহলে তোমাদের কি হলো যে তোমরা ছেড়ে দাও? সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহর রাসূলের পরে রাসূলের স্ত্রীরাও তাদের ঘরে ইতিকাফ করতেন। সুতরাং আমাদের মা বোনরাও ইতিকাফ করবেন তাদের নির্দিষ্ট জায়গাতে। স্বামী যদি থাকে তার অনুমতি নিয়ে করবেন, অনুমতি নিয়ে করতে হবে, এবং জানতে হবে যে তার সামনে কোনো মাসিক আছে কিনা এই 10 দিনের মধ্যে। এটা তারপরে কি তারা ইতিকাফে বসে যাবে নির্দিষ্ট একটা ঘর, নির্দিষ্ট একটা জায়গাতে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর রাসূলের স্ত্রীরা করতেন, সাহাবাদের স্ত্রীরা করেছেন। সুতরাং আমাদের স্ত্রীরা যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করা ইতিকাফের জন্য। 2044 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের 10 দিন ইতিকাফ করতেন। কয় দিন? 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিযা ফীহি ইতিকাফা 20 ইয়াওমান, কিন্তু যেই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই বছরে আল্লাহর রাসূল রমাদানে 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন কি করছেন? ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফের গুরুত্ব আল্লাহর রাসূলের শেষে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ আমাদেরকেও ইতিকাফ করার তৌফিক দান করেন, আল্লাহ ইতিকাফ করার তৌফিক দান করেন। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই যে আল্লাহর রাসূল ইতিকাফ করতেন, এটার একটা দলিল শুনেন। লাইলাতুল কদর পাওয়ার জন্য সহিহ বুখারীর 813 নম্বর হাদিস, عن أبي سلمة رضي الله تعالى عنه قال انطلقت إلى أبي سعيد الخدري رضي الله تعالى عنه। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে বললাম, আলা তাখরুজু বিনা ইলান নাখাল, আসেন আমরা খেজুর বাগানে যাই। কোথায়? খেজুর বাগানে যাই। না তাহাদ্দাসু, আমরা কিছু ইলমি আলোচনা করব। কি আলোচনা?
ইলমি আলোচনা মানে কি? কোরআন এবং হাদিসের আলোচনা করব। ফাখরাজা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। আমি বললাম, হাদ্দিসনি, আপনি বলেন, মা সামি'তা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনি রাসূলুল্লাহর কাছে যা জেনেছেন তা আমাকে বলেন, যা জেনেছেন তা আমাকে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, ইআতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাল আউয়াল মিন রমাদান ওয়া আতাকাফনা মাআহু, আল্লাহর রাসূল রমাদানের প্রথম দশকে ইআতিকাফ করলেন, আমরাও আল্লাহর রাসূলের সাথে ইআতিকাফ করলাম প্রথম 10। ফাআতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 দিন শেষে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, আপনি যেই রাত্রিকে তালাশ করছেন, খুঁজছেন, এই রাত্রি সামনে আছে। এই রাত্রি কি আছে? সামনে আছে। ফাআতাকাফা, আল্লাহর রাসূল ইআতিকাফ করলেন, ওয়া ফাআতাকাফনা মাআহু, আমরাও আল্লাহর রাসূলের সাথে, অর্থাৎ মধ্যের 10 দ্বিতীয় দশকেও ইআতিকাফ করলাম। ফাআতাকাফাল আশরাল আওসাত, মানে কি দ্বিতীয় দশকেও ইআতিকাফ আল্লাহর রাসূল করলেন, আমরাও করলাম। ফাআতাহু জিবরিল, আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, আপনি যে রাত্রি খোঁজ করছেন এটা সামনে আছে। ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান সাবিহাতা 20 মিন রমাদান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 সকালে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, এই শোনো, মান কানা ইআতাকাফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলের সাথে ইআতিকাফ করেছো প্রথম 10-এ, দ্বিতীয় দশকে, ফালইয়ারজি', তারা আবার ফিরে আসো, এসে আমার সাথে আবার ইআতিকাফ করো। ফাইন্নী উরিদুহা লাইলাতুল কদর, কেননা আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফি উইদরিন, আর ওটা হলো শেষ দশকের বেজুর রাত্রিতে। তাহলে আল্লাহর রাসূলের ইআতিকাফ করার মূল উদ্দেশ্য এই হাদিস থেকে কি বোঝা যায়? কদরের রাত্রি পাওয়ার জন্যই লাইলাতুল কদর করা, কদরের রাত্রি পাওয়ার জন্যই ইআতিকাফ করা। সুতরাং আমাদেরও উচিত যে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইআতিকাফ করা দরকার। করবেন তো ইনশাআল্লাহ? লাইলাতুল, শুনেন, ইআতিকাফ এমন একটা আমল, এই আমলের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। কারণ লাইলাতুল ইআতিকাফে যেই পরিমাণ, মুহাম্মদ অতিরিক্ত হয়ে যাচ্ছে, ইআতিকাফে যেই পরিমাণ আমি নফল ইবাদত করতে পারবো, এই ইবাদত আমরা অন্য কোনো সময় করতে পারবো না। এবং মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন সম্ভব নয়। আল্লাহর নৈকট্য অর্জন হবে কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। দলিল সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى عز وجل قال من عاد لي وليا فقد آذنته بالحرب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে, ওই ব্যক্তির সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। যারা আল্লাহ তাআলার ওলিদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করে, তাদের সাথে যুদ্ধ কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা করার আগে এই হাদিসটাকে মনে রাখেন, এই হাদিসটাকে সবাই মনে রাখবেন। আল্লাহ ওয়ালাদের সাথে আপনার শত্রুতা হচ্ছে কিনা, যদি শত্রু হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাথে যুদ্ধটা কার? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, কোন বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারবে না আমি যা ফরজ করেছি এগুলোর মাধ্যমে। কি বুঝলেন? আল্লাহ বলছেন, আমি যেগুলোকে ফরজ করেছি তোমাদের উপরে, এইগুলোর ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন তোমরা করতে পারবা না। ওমা ইয়াসালু আবদি
ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, কিন্তু আমার বান্দা আমার নৈকট্য অর্জন করবে নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে। যখন করবে হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসবো। ফাইদা আহবাবতুহু, আমার সাথে আমার ওই বান্দার যে বান্দা অধিক পরিমাণে নফল ইবাদত করে। আমাদের মধ্যে অনেক আছে নাকি ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি করে। এই কথা আপনার বলা দরকার কি? করছে করতে দেন। একটা কারণে আরেকটাকে ছোট করা যাবে না, একটার কারণে আরেকটাকে ছোট করা যাবে না। মেসওয়াক করে জিহাদের খবর নেই, আপনাকে এই কথা বলার দরকার কি? আপনি বুঝান মেসওয়াক ও রসুলের সুন্নত, জিহাদ ও রসুলের সুন্নত, এটা বুঝান। আপনি ওটা না বুঝে ওটারে একটা সুন্নতকে উঠানোর জন্য, একটা ইবাদতকে বড় করার জন্য, আপনার কাছে ওটা ভালো লাগে এটাকে বড় করার জন্য আপনি কি করলেন? আরেকটা ইবাদতকে ছোট করে দিলেন। এটা সুযোগ আছে? বলেন আপনি, এটার কি সুযোগ আছে? আপনার আমার সুযোগ আছে? সুযোগ নেই। যেমন আমাদের অনেক ভাইয়েরা আছে রাজাকারদেরকে তুলাধুনো করার জন্য দেখবেন যে খালি সব হুজুরদের আর মাথায় টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের কি ছবি দেয়। আমার কথা হলো, রাজাকার যত ছিল সবার কি টুপি ছিল আর দাড়ি ছিল? আপনার যত ছবি, আপনাদের সকল ছবি আর সকল গুলোতে আপনাদের শুধু মাথায় টুপি আর দাড়ির মধ্যে কেন? এর অর্থ কি বলেন আপনারা? আমার কথাটা বুঝছেন? সব ধরনের মানুষদের মধ্যে খারাপই থাকতেই পারে, কিন্তু আমার কথা হলো সবাই কি, যত রাজাকার ছিল সবাই কি দাড়ি এবং টুপিওয়ালা ছিল? কিন্তু আপনাদের যতগুলো বিজ্ঞাপন, সকল বিজ্ঞাপনে দেখা যায় যত রাজাকার সবার দাড়ি আর টুপি আছে। এর অর্থ হলো আপনি রাজাকারদের আপনাদের মূল উদ্দেশ্য নয়, মূল হলো ইসলামকে আঘাত করা। যদি আপনাদের ওটা হতো, রাজাকারদের আঘাত করার উদ্দেশ্য হতো, তাহলে আপনাদের বিজ্ঞাপনগুলোতে উভয় আসতো, কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা সহিহ বুঝদান করেন। যদি আল্লাহ তাআলার কসম করে বলি, যদি কোনোভাবে টুপি আর দাড়িকে অবজ্ঞা করা, নেগলেক্ট করা হয়, আল্লাহর কসম করে বলি হেদায়েত আপনার পাওয়া কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে। কারণ ইসলামকে কটূক্তি করে হেদায়েত পাওয়া, ইসলামকে কটূক্তি করে আপনার এই নামাজ, আপনার এই রোজা, এই যাকাত, আপনার এই মসজিদের আসা যাওয়া কোনো কাজে আসবে না। আমার খুব কষ্ট লাগে, খালি দাড়ি টুপি, খালি দাড়ি। ভাই দাড়ি টুপির সাথে কি? যে কেউ তো কি করতে পারে, একটা অপরাধের সাথে সম্পৃক্ত হইতে পারে, সেটা আপনি ওইভাবে করতে পারেন, কিন্তু আপনার খালি দাড়ি টুপি, খালি দাড়ি টুপি, খালি দাড়ি টুপি, আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন আল্লাহ। আবার অনেকে বলে দাড়ি টুপির সাথেই কি ইসলাম? দাড়ি টুপির সাথে ইসলাম সীমাবদ্ধ নয়, কিন্তু দাড়ি এবং টুপিটা হলো ইসলামের মূল একটা সিম্বল। দাড়ি টুপির সাথে কি নয়? ইসলামের সীমাবদ্ধতা নয়, কিন্তু দাড়ি এবং টুপি ইসলামের শিআরে ইসলাম বলা হয়। ইসলামের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, বাহ্যিকতার সাথে যেটা আপনাকে দেখবেন সেটা কি? দাড়ি আর টুপি না? ইউরোপ আমেরিকায় একটা মানুষ যদি দাড়ি এবং টুপি পরে চলে, আপনি কি মনে করবেন? মুসলমান মনে করবেন কি করবেন না? কিন্তু ইউরোপ আমেরিকায় যদি আপনি পুরা শেষে টেসে চলাফেরা করেন, আপনাকে কেউ মুসলমান মনেই করবে না। করবে নাকি? করবে? ছোটবেলাতে আমি যখন কাকরাইল মাদ্রাসায় পড়তাম, তখন এক হাসপাতালে গেছি, এক আর্মির সাথে দেখা। আমারে বলে, ছোট ছিলাম, বলে যে হুজুর সালাম দিলেন না। আমি বললাম যে আপনি মুসলমান না হিন্দু? আমি তো বুঝতে পারিনি। বাস্তবতা তো, কারণ ওই সময় তো আর এমন এখন যে যেমন মনে করলেন উদারতা বা মানে সেন্স আছে, ওই সময় তো এটা বুঝি না। ওই সময় ছোটবেলায় যেটা বুঝছি সেটা বলছি, কিন্তু বাস্তবতা তো এটা নাকি? ওনার মাথায় যদি আমি টুপি দেখতাম, কারণ আবার সালাম, ছোটবেলায় তো আমরা এটা শিখছি যে বিধর্মীদেরকে সালাম দেওয়া যায় না, তা আমি যেটা বুঝছি সেটা বলছি। তাহলে ইসলামের মূল ইয়াটা কি বলেন? দাড়ি আর টুপিটাই হলো কি মূল, আর তা দৃশ্যমান সুন্নত। এটা দেখে আপনি বুঝতে পারবেন একজন মুসলমান না হিন্দু না বিধর্মী, এটা তো বোঝা যায়। কি বলেন আপনারা? কষ্ট পায়েন না? বাস্তবতা তো এটা, ঠিক না? এবং আপনার মৃত্যুর পরে কোন সুন্নতকে নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, একমাত্র দাড়িটাকে নিয়ে আপনাকে কবরে যেতে হবে। তাহলে এটাকে মূল্যায়ন করবেন না আপনি?
আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যারা না বুঝে এগুলো করছেন তাদেরকে হাতে পায়ে ধরে বলবো, এটা আপনার আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এগুলোকে নিয়ে কোনোভাবেই যেন আমাদের কি না আসে, অবজ্ঞা না আসে, কোনোভাবেই যেন কটূক্তি না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, আল্লাহ রসুল এখন বলেন ফাইদা আহবাবতুহু, এখন রসুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে এতটাই ভালোবাসি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তো তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে, ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার তো চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটাহাঁটি করে। ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমার ওই বান্দা যে নাকি অধিক নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করেছে, আমার ওলি হয়ে গেছে, ও আমার কাছে যা চায় আমি তো তাই দান করি। ওয়ালা ইন ইস্তাআযানি, আর আমার কাছে যখন নাকি আশ্রয় চায় লাউইযান্নাহু, আমি তাকে আশ্রয় দিয়ে দিই। এই জন্য আমার কথার দ্বারা, লাস্টের কিছু কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। কিন্তু বাস্তবতা হলো এটাই, আমার আপনার মাধ্যমে আপনি আমল করতে পারেন আর না পারেন, কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো দৃশ্যমান, এটা আমার দ্বারা যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, কোনোভাবেই যেন আঘাতপ্রাপ্ত না হয়, কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। আপনার ওই হাবিব ছাড়া, আপনার ওই রসুল ছাড়া, আমার ওই রসুল ছাড়া কিন্তু আমাদের সামনে আগানোর কোনো পথ নেই। সব কিছু রসুলের মাধ্যমে, সেই রসুল যেই কাজগুলো করেছেন, যেই দাড়ি রাখছেন, এটাকে সর্বোচ্চ সম্মান করা, সর্বোচ্চ কি করা, সম্মান করা। যাদেরই আছে তাদেরকে সম্মান করা। হইতে পারে আপনার ছোট, হইতে পারে বৃদ্ধ, হইতে পারে একেবারে রিক্সাওয়ালা, যাই হোক, অনেক দেখা যায় যে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে দিলেন, একজন দাড়িওয়ালা রিক্সাওয়ালাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মূলত আপনার এই দাড়িকে মারছেন, আঘাত করছেন, মূলত কাকে আঘাত করবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেকে দাড়ি ধরে টান দেয়, আল্লাহ হেফাজত করে। এই দাড়িটা কার, এটা বোঝা দরকার। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফে থাকা দরকার। এটা কে কে বুঝছেন এখন বলেন? সবাই বুঝছেন? সবাই বুঝছেন ইনশাআল্লাহ? আফজাল ফরাজি ওইদিকে বুঝে নেই। আফজাল ফরাজি ভাই, আপনি বুঝেন নাই? তা হাত উঠান না, কে হাত উঠে বলেন যে বুঝছি। এখন বলেন কে কে বুঝছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শোনেন, সবাই নিয়ত করেন, আজকে না থাকতে পারেন, নিয়ত করেন ইনশাআল্লাহ যেভাবেই হোক আমি একটা বছর সব দিক থেকে কি গুছিয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা কি করব, ইতিকাফ করব। এইভাবে করা যায়? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করেন, ইতিকাফ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক।